আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ডিজাইন হ্যাক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাওয়ার পয়েন্টের আরেকটি নতুন ভিডিও নিয়ে, যা হচ্ছে মূলত ইনফোগ্রাফিক স্লাইড তৈরি, যা আপনারা ক্রিয়েটিভ স্লাইড মেকিং ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে চমকপ্রদ এই ইনফোগ্রাফিক স্লাইড তৈরির কাজটি আপনিও শিখে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করি, চলুন। তো বন্ধুরা, প্রথমে আমরা ডিজাইনে চলে যাচ্ছি। যে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করব, গ্রেডিয়েন্ট কালার দিব। দেখুন কালারগুলো পার্ট বাই পার্ট কোথায় কী কালার আছে, সেখানে ব্লু কালার দিয়ে দেবো। ওকে, আর বাকি দুটো আমরা মোটামুটি সাদা রাখবো। এই জিনিসটা আমরা রেডিয়াল রাখবো, আর এই অপশনটি সিলেক্ট করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটা এরকম হবে। ওকে, দেন আমরা গাইডলাইন নিয়ে নিচ্ছি। দেন আমরা হোমে গিয়ে আমাদের প্রথম অবজেক্টটি নিব। খেয়াল করুন এই অবজেক্টটি। দেন আমরা এটার শেপটা চেঞ্জ করব হালকা, আরও কার্ভি নিব। ওকে, আমাদের পজিশনিং হয়ে গেল। আমরা এটাকে আরেকটু ছোট করব। ওকে, আউটলাইন নো আউটলাইন দিলাম না। এখন এটা কালার চেঞ্জ করবো, গ্রেডিয়েন্ট ফিল। খেয়াল করুন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা কোন কোন কালার নিচ্ছি। কালারটা অনেকটা আমরা ব্যাকগ্রাউন্ডের মতোই রাখার চেষ্টা করব। ওকে, এই অংশটার কালার আমরা আই ড্রপার দিয়ে পাশের অংশটির সাথে মিল রেখে করে ফেলবো, এই যে। আর ট্রান্সপারেন্সিটা একদম বাড়িয়ে দিব, যাতে আউটলাইনগুলো একদমই বোঝা না যায়। ওকে, আমরা পজিশনিং করে নিলাম। এটা আমরা ট্রান্সপারেন্সি 66% করে দিব, যাতে খুব হালকা ইফেক্ট দেখা যায়। ওকে, তো আমাদের কালার মোটর হয়ে গেলো। আমরা আমাদের সেকেন্ড অবজেক্ট নিব। এই যে এটা হচ্ছে মূলত আমাদের শ্যাডো ইফেক্টের জন্য নেওয়া। দিয়ে আমরা ফরম্যাট থেকে রোটেট করে নির্দিষ্ট পজিশনে নিয়ে যাব। দেন আউটলাইন নো আউটলাইন, কালার দেব গ্রেডিয়েন্ট, এবং এটি ক্ষেত্রে আমরা লিনিয়ার দিয়ে দিব। ওকে, দেন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেন আমরা এখানে গিয়ে সফট এজেসে গিয়ে আমরা 10 পয়েন্টস এটা সিলেক্ট করব, যাতে আমাদের জিনিসটা ঘোলা হয়ে যায়। ওকে গাইজ, আমাদের জিনিসটা হয়ে গেল। আমরা এই জিনিসটাকে ব্যাকে নিয়ে যাব, পজিশনিং করলাম। দেন আমরা ট্রান্সপারেন্সিতে যাব। এখন ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিব, যাতে এটি হালকা হয়ে যায় এবং একটি শ্যাডো হিসেবে মনে হচ্ছে এটাকে। এবার আমরা আমাদের থার্ড অবজেক্টটি নিব, সার্কেল। দেন এটিকে পজিশন করে দিব। ওকে, দেন আউটলাইন নো আউটলাইন করে দিব। এরপর ফিল কালার নিব। ওকে, আমাদের কালার নিয়ে হয়ে গেল। দেন আমরা এই অপশনে গিয়ে আমরা প্রিসেটসের মধ্যে গিয়ে আমরা এই অপশনটি সিলেক্ট করব, একটা 3D টাইপ ইফেক্ট দেওয়ার জন্য। ওকে, আমরা এখানে ডিফল্টভাবে কিছু লেখা আগে লিখে নিয়েছিলাম। দেন এটি কপি করে এখানে নিয়ে আসবো, দেন পেস্ট দিয়ে দিব। ওকে, পজিশনিং করে দিলাম আমরা। দেন আমাদের সেকেন্ড লেখাটি নিয়ে আসবো আমরা, এটি পজিশনিং করে দিব। ওকে, হয়ে গেল। এটা আমাদের বানানটা ঠিক করে নিচ্ছি, ইনফোগ্রাফিক হবে। ওকে, আমাদের প্রথম অপশনটি ডান, আমাদের প্রথম পার্টি হয়ে গেল। দেন আমরা দ্বিতীয় পার্টি চলে যাব। এখন আমরা দুটি ডুপ্লিকেট করে নিলাম। দেন দুটি আলাদা আলাদাভাবে আমরা এখন জিনিসটাকে সিলেক্ট করব অ্যান্ড চেঞ্জ করব শেপ, রোটেট করে নিব আমরা। দুইটা একসাথে হচ্ছে না, তো আমরা আলাদা আলাদা সিলেক্ট করলেই মনে হয় বেটার হবে। আমরা প্রথমটিকে সিলেক্ট করে এটিকে আমরা পজিশনিং করে দিলাম। দেন আমরা এটিকে পজিশনিং করে দিব। ওকে, আমাদের পজিশনিং হয়ে গেল। আর একটু নিচে নামবে। ওকে, মোটামুটি হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব। ওকে, এটি হয়ে গেল।
দেন আমরা লেখাগুলোকেও এটার সাথে সামঞ্জস্য রেখে নিচে নিয়ে আসবো। ওকে, এটাকে নিচে নিয়ে আসবো। প্রথম অবজেক্টটি ডান। দেন দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে কি একই রকমভাবে। ওকে, এটা আমাদের থার্ড অবজেক্টটিকে আমরা একই রকমভাবে সেট করব। ওকে, এটি আগে আনগ্রুপ করে এটাকে আলাদাভাবে আমরা সেট করব। আমাদের সেকেন্ড অবজেক্টটিকে দেখুন, গ্রুপ থেকে আনগ্রুপ করলাম, সরি, হ্যাঁ এটাকে আমরা একটি পাশে নিয়ে যাব। ওকে, ডান। ও সরি, আমরা ডুপ্লিকেট করতে ভুলে গিয়েছিলাম। ডুপ্লিকেট করে নিলাম, দেন রোটেট দিয়ে চেঞ্জ করলাম। এটা আমাদের লাস্ট অবজেক্ট। ওকে, দেন আমরা এটিকে নিয়ে আসলাম, দেন রোটেট করে এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। দেন এখন আমরা এগুলোর ক্ষেত্রেও কপি করব, ডুপ্লিকেট করব জিনিসগুলোকে। ওকে, এটা ডুপ্লিকেট করলাম, দেন এখানে নিয়ে আসলাম, দেন এটাকে আবার ডুপ্লিকেট করলাম, এটা ক্ষেত্রে নিয়ে আসলাম, দেন আবার ডুপ্লিকেট করলাম। এটা কোনো সিলেক্ট হয়নি প্রথমে। ওকে, আমরা এটাকে নিয়ে আসলাম। এখন আমরা সার্কেলগুলো অঙ্কন করব এগুলোতে। ওকে, এটা ক্ষেত্রে আমরা নেই, আমরা শিফট ক্লিক করে দেন সার্কেলগুলোকে বড় করব, তাহলে সব দিক দিয়ে সমানভাবে বাড়বে। এটা পজিশনটি ছোটো হয়ে গেল কারণ আমার যে অবজেক্টটা সেটা একটু বাম দিকে চলে গিয়েছিল, তো আমরা ডান দিকে নিয়ে আসবো। ওকে, আমরা নিয়ে আসলাম, একটু ঠিকভাবে নিয়ে আসছি। দেন আমরা নিচের অবজেক্টটিকে এখন ঠিক করব। ও, এটা তো গ্রুপ অবস্থায় আছে না, এটিকে আমরা ঠিক করে নিচ্ছি। দেন আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিলাম, ফিল কালার দিয়ে দেবো একটি, আমি ভায়োলেট কালার দিচ্ছি, আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। দেন আমরা এটি সিলেক্ট করব, যেহেতু এটি ডান দিকে আছে, দিয়ে এটিকে আনগ্রুপ করে দেন নিচের অপশনটিকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে পজিশনিং করব। ওকে, ডান। থার্ড অপশনে আসি, এখন আমরা সার্কেল নিব, শিফট ক্লিক করে সার্কেল নিচ্ছি আমরা। ওকে, সার্কেল নেওয়া হয়ে গেল, ফিল কালার নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা প্রিসেটস নিয়ে নেব এখন, এটাও প্রথমটার মতো হবে। ওকে, ডান। দেন ফোর্থটাতে আমরা চলে যাই, আর সহজভাবে কপি করে নিতে পারি আমরা। দেন আমরা জাস্ট কালারটুকু চেঞ্জ করে দিব, এটাও একটু বাম দিকে সরে গিয়েছিল, তো এটাকে আমাদের একটু ডান দিকে নিতে হবে। ওকে, আমরা ডান দিকে নিয়ে নিলাম, দেন আমরা ভিতরটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এটাকে পজিশনিং করে দিব। দেন আমরা এখানে কালার চেঞ্জ করে দিব, এটার ফিল কালারে গিয়ে। ওকে, ডান। এখন আমরা প্রতিটাকে নাম্বারিং করব, যেমন 1 2 3 4। তো 1, ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, 60। ওকে, মানে পজিশনিং করব, আর কালার নিয়ে নিব হোয়াইট কালার, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, ডান। ওকে, আমাদের প্রথমটা পজিশন হয়ে গেল। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব, দেন এখানে নিয়ে এসে লেখাটি শুধু চেঞ্জ করে দিব 2। ওকে, দেন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব দুবার। এটা সিলেক্ট হয়ে গিয়েছে, এই যে দুবার ডুপ্লিকেট করে নিলাম পরের দুটির জন্য। দেন এটাকে জাস্ট চেঞ্জ করে দেবো 3। ওকে, 3 চলে আসলো। দেন এটা হচ্ছে 4 নিয়ে নিচ্ছি। ওকে, ডান। দেন আমরা আমাদের স্লাইডটা একটি নাম দিচ্ছি ইনফোগ্রাফিক। ও সরি, বানানটা ভুল হয়েছে, একটু পরে ঠিক করছি, আগে আমরা ফন্ট সাইজটা ঠিক করে নিই, দেন আমরা বানান ঠিক করব। তো এটা ক্ষেত্রে 54 আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। দেন ডিফল্টভাবে বানান থাকে।
যে এটা হচ্ছে আমাদের বানান। ওকে, আমাদের বানান ডান। তো বন্ধুরা, আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।